নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ যদি আপনারা এই ভিডিওটি দেখছেন, তবে এটি আপনার জীবনের জন্য কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়। হতে পারে আগামী কয়েকটি মিনিট আপনার জীবনের চিন্তাভাবনা পুরোপুরি বদলে দেবে। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, কারণ একদম শেষে যে বার্তাটি রয়েছে, সেটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। বন্ধুরা, সময়ের চাকা এখন এমন কিছু ইঙ্গিত দিচ্ছে যা জানাচ্ছে যে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে এবার গতি আসতে পারে। যারা অনবরত লড়াই ও সংঘর্ষ করে যাচ্ছিলেন, তাদের জন্য পরিস্থিতি এখন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। এমনটা মনে হচ্ছে যেন সিংহের মতো রাজকীয় জীবনযাপন করা মানুষদের জন্য ভাগ্য এক নতুন অধ্যায় খোলার প্রস্তুতি নিচ্ছে। আজ আমরা কথা বলব সেই ৫টি বড় সুখবরের, যা আপনার জীবনে নতুন আশা, নতুন আত্মবিশ্বাস এবং নতুন শক্তি নিয়ে আসতে পারে। কিন্তু এই ৫টি শুভ ইঙ্গিতের মধ্যে এমন একটি রহস্য লুকিয়ে আছে, যা যদি আপনি সময় থাকতে বুঝতে পারেন, তবে আগামী সুযোগগুলোর আরও ভালো ব্যবহার করতে পারবেন। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে, আপনি যদি পরমেশ্বর মহাদেবকে শ্রদ্ধা করেন, তবে কমেন্ট বক্সে পূর্ণ বিশ্বাসের সাথে হর হর মহাদেব অবশ্যই লিখুন। আপনার ইতিবাচক মানসিকতা এবং আস্থা আপনার মনোবলকে আরও শক্তিশালী করে তোলে। আপনি যদি এমন অনুপ্রেরণামূলক ভিডিও, জীবনের গুরুত্বপূর্ণ সংকেত এবং পজিটিভ বার্তা সবার আগে পেতে চান, তবে এখনই এই ভিডিওটি লাইক করুন। আপনার বন্ধুদের ও পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে দিন যাতে কোনো নতুন ভিডিও আপনার মিস না হয়। এবার কোনো দেরি না করে জেনে নেওয়া যাক সেই ৫টি বড় সুখবর কী, যা আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আর মনে রাখবেন, এই ভিডিওর শেষ অংশটি সবচেয়ে স্পেশাল, কারণ সেখানেই লুকিয়ে আছে সেই সংকেত যার জন্য হয়তো আপনার ভাগ্য অপেক্ষা করছে। ১৯:৫৩ সেই রাতে গ্রামের পুরনো শিব মন্দিরের ঘণ্টাটি কেউ স্পর্শ না করা সত্ত্বেও পরপর ৩বার বেজে উঠেছিল। সেখানে উপস্থিত বৃদ্ধ পূজারী চারদিকে তাকালেন কিন্তু দূরদূরান্ত পর্যন্ত কাউকে দেখতে পেলেন না। তিনি শুধু এটুকুই বলেছিলেন, যখন ঘণ্টা নিজে থেকেই এভাবে আওয়াজ করে, তখন বুঝে নিও যে এমন একজন মানুষের পরীক্ষা শেষ হতে চলেছে যে কখনো হার মানতে শেখেনি। এই কথাটি শুনতে পাওয়া এক যুবক চুপচাপ সেখান থেকে চলে গেল, কিন্তু সে জানত না যে এই একটি বাক্যই কিছুদিন পর তার পুরো জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়াবে। এবার একটু ভাবুন তো, আপনার সাথেও কি কখনো এমন হয়েছে যে কোনো কারণ ছাড়াই মন বারবার বলছে, এবার সত্যিই বড় কিছু একটা হতে চলেছে? যদি হয়ে থাকে, তবে আজকের এই গল্পটি হয়তো আপনার জন্যই। কিন্তু একটু দাঁড়ান, এই গল্পে ৩টি এমন রহস্য লুকিয়ে আছে যার উত্তর আপনি এখনই পাবেন না। প্রথমত, সেই যুবকের চোখে সবসময় জল কেন থাকত, যেখানে সে কারো সামনে কখনো কাঁদত না? দ্বিতীয়ত, আগামী কয়েকদিনের মধ্যে সে এমন কি খবর পেতে চলেছিল যা তার বছরের পর বছর ধরে চলা কষ্টকে মুছে দিতে পারত? এবং তৃতীয়ত, তার সবচেয়ে কাছের মানুষটি কে ছিল, যে মুখে হাসি রাখলেও তার পথের সবচেয়ে বড় দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল? এই ৩টি প্রশ্নের উত্তর ধীরে ধীরে সামনে আসবে। একটি ছেলে ছিল যার নাম ছিল আরব। লোকে বলত তার ভাগ্য নাকি খারাপ, কিন্তু সত্যিটা ছিল এই যে তার সাহস কোনো সিংহের চেয়ে কম ছিল না। জীবন তাকে যতবার আছড়ে ফেলেছে, সে ততবারই আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠে দাঁড়িয়েছে। সে নিজের অংশের কষ্ট কারো সাথে ভাগ করে নেয়নি। ঘরের দায়িত্ব, ভেঙে যাওয়া স্বপ্ন, অসম্পূর্ণ প্রতিশ্রুতি আর মানুষের কটূক্তি, সবকিছু সে চুপচাপ সহ্য করে গেছে। এমন অনেক রাত গেছে যখন সে না খেয়েই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সকালে আবার মুখে হাসি নিয়ে বেরিয়ে পড়েছে। তার মনে হতো সে যদি ভেঙে পড়ে তবে তার পুরো পরিবার ভেঙে পড়বে। কিন্তু একটা কথা তাকে সবসময় কষ্ট দিত, প্রতিবার যখন সে সাফল্যের খুব কাছাকাছি পৌঁছাত, তখনই এমন কিছু ঘটে যেত যাতে সবকিছু এলোমেলো হয়ে যেত। কখনো কোনো আপন মানুষ ভরসা ভেঙেছে, কখনো আবার শেষ মুহূর্তে সুযোগ হাতছাড়া হয়ে গেছে। সে বুঝতে পারত না কেন শুধু তারই সাথে এমনটা হয়। হয়তো আপনার জীবনেও কখনো এমন মোড় এসেছে যেখানে মনে হয়েছে যে সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু ঠিক এখান থেকেই গল্পটা মোড় ঘোরে। এক সন্ধ্যায় সে নদীর পাড়ে বসেছিল, তখন এক বৃদ্ধ তার কাছে এলেন। তিনি তার নাম জিজ্ঞেস করেননি, অতীত জানতে চাননি, শুধু তার দিকে তাকিয়ে বললেন, যে মানুষ প্রতিটা আঘাতের পরেও উঠে দাঁড়ায়, সময় তার জন্য কখনো খালি হাতে ফেরে না। তফাৎ শুধু এটুকুই যে পুরস্কার একটু দেরিতে মেলে। কি এটা শুনে আরব মৃদু হাসল ঠিকই, কিন্তু বিশ্বাস করতে পারল না। কারণ যে বছরের পর বছর ধরে শুধু লড়াই দেখেছে, তার পক্ষে আশার আলোতে ভরসা করা সহজ নয়। সেই রাতেই তার কাছে একটি ফোন এল, যা তার মনে প্রথমবার এই অনুভূতি জাগিয়ে তুলল যে হয়তো ভাগ্য এবার সত্যিই নতুন রূপ নিতে চলেছে। কিন্তু সেই ফোনের পুরো কথাটা এখনই বলব না, তার আগে আরও একটি সত্য জানা জরুরি।
সেই সত্যটি জড়িয়ে আছে এমন একজন মানুষের সাথে যে সবসময় আরবের সাথেই থাকত, তাকে সাহায্য করত, কিন্তু মনের ভেতর থেকে চাইত আরব যেন কখনো জীবনে এগিয়ে যেতে না পারে। মুখে আপনভাব আর মনে হিংসা, এটিই সবচেয়ে বিপজ্জনক সম্পর্ক। আর যখন এই মানুষটির আসল রূপ সামনে আসবে, তখন হয়তো আপনার নিজের জীবনেরও কোনো পরিচিত মুখ মনে পড়ে যেতে পারে। যদি এই গল্পের শুরুটা আপনার মনেও এক নতুন শক্তি জাগিয়ে থাকে, তবে কমেন্টে শুধু শক্তি লিখুন। অনেক সময় একটি শব্দ মানুষকে নিজের প্রতি বিশ্বাস ফিরিয়ে দেয়। এবার মনোযোগ দিয়ে শুনুন, আগামী কিছুদিনের মধ্যে আরবের জীবনে ৫টি এমন ঘটনা ঘটতে চলেছিল যা সে কখনো কল্পনাও করেনি। প্রথম ঘটনাটি তার বহু বছরের লড়াইয়ের উত্তর হতে চলেছিল। দ্বিতীয়টি এমন একটি সম্পর্কের মুখোশ খুলে দিতে চলেছিল যা বাইরে থেকে মজবুত কিন্তু ভেতর থেকে এক্কেবারে ফাঁপা। তৃতীয়টি তাকে সেখানে সম্মান এনে দিতে চলেছিল যেখানে একসময় তাকে নিয়ে ঠাট্টা তামাশা করা হয়েছিল। চতুর্থ ঘটনাটি তার জীবনের এমন একটি দরজা খুলে দিতে চলেছিল যা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। আর পঞ্চমটি ছিল সেই সবচেয়ে বড় বিষয়, যার ব্যাপারে মানুষ বলে যে এটি শুধু তারাই পায় যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত হার মানে না। কিন্তু এই খুশিগুলোতে পৌঁছানোর আগে একটি পরীক্ষা দেওয়া বাকি ছিল, যা পার না করলে যে কোনো গন্তব্যই অধরা থেকে যায়। আর এই পরীক্ষাই বুঝিয়ে দেবে যে সিংহের মতো জীবন বাঁচার আসল মানে কি। এই রহস্যই আমরা পরের অংশে উন্মোচন করব, যেখানে আরব জানতে পারবে যে তার সবচেয়ে বড় শত্রু কোনো অপরিচিত কেউ নয়, বরং সেই ছিল যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত। আরব পুরো রাত ঘুমাতে পারল না। সেই অজানা নম্বর থেকে আসা ফোনটি বারবার তার মনে প্রতিধ্বনিত হচ্ছিল। গলার আওয়াজটা শুধু এটুকুই বলেছিল, তোমাকে খুব শিগগিরই সেখানে ডেকে পাঠানো হবে, যেখানে যাওয়ার স্বপ্ন তুমি অনেক বছর আগে দেখেছিলে। কিন্তু মনে রেখো, সেখানে পৌঁছানোর আগে তোমাকে তোমার সবচেয়ে বড় মোহ বা বিভ্রম থেকে বেরিয়ে আসতে হবে। কি ফোন কেটে গেল। সে অনেকবার পাল্টা কল করার চেষ্টা করল, কিন্তু নম্বরটি বন্ধ হয়ে গিয়েছিল। এটি কেবল একটি কাকতালীয় ঘটনা নাকি কোনো আগত পরিবর্তনের সংকেত, সে বুঝতে পারছিল না। পরের দিন সকালে সবকিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু তার ভেতরের কিছু একটা বদলে গিয়েছিল। প্রথমবার তার মনে হল যে হয়তো প্রতিটি লড়াইয়ের একটা অর্থ থাকে। কিন্তু সেদিনই এমন একটি ঘটনা ঘটল যা তার বিশ্বাসকে আবার নাড়িয়ে দিল। যে মানুষটিকে সে নিজের সবচেয়ে কাছের ভাবত, সেই তার অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন সব কথা বলছিল যা শুনলে যে কোনো মানুষের বুক ভেঙে যাবে। আরব ঘটনাক্রমে সেখানে পৌঁছে গিয়েছিল এবং দরজার বাইরে দাঁড়িয়ে সবকিছু শুনে নিয়েছিল। সামনে মুখে মিষ্টি হাসি রাখা সেই মানুষটিই বলছিল, ও যত পরিশ্রমই করুক না কেন, ওর দ্বারা কিচ্ছু হবে না, ওর ভাগ্যটাই খারাপ। সেই মুহূর্তে আরব ভেতরে গেল না, কোনো ঝগড়া করল না, শুধু চুপচাপ ফিরে চলে এল। কখনো কখনো সবচেয়ে বড় জবাবটা কথা দিয়ে নয়, সময় দিয়ে আসে। কিন্তু সেদিন তার মনে একটা প্রশ্ন চিরতরে বাসা বেঁধে নিল, মুখে হাসা প্রতিটি মানুষই কি আপন হয়? সন্ধ্যা নেমে আসছিল। পথে হাঁটতে হাঁটতে তার হঠাৎ তার বাবার বলা একটি পুরনো কথা মনে পড়ে গেল। বাবা, জঙ্গলে সিংহ এই জন্য রাজা হয় না যে সে সবচেয়ে শক্তিশালী, সে এই জন্য রাজা হয় কারণ সে প্রতিটা আওয়াজে ভয় পেয়ে নিজের দিক পরিবর্তন করে না। তখন সে ছোট ছিল, এই কথাগুলোর মানে বোঝেনি। কিন্তু আজ প্রতিটি শব্দ তার আত্মার গভীরে প্রবেশ করছিল। ঠিক এখান থেকেই দ্বিতীয় গল্পটি শুরু হয়। একটি ছোট শহরে নীলম নামে এক মহিলা থাকতেন। স্বামী মারা গিয়েছিলেন অনেক আগে। সংসার চালানোর জন্য তিনি দিনরাত কঠোর পরিশ্রম করতেন। প্রতিবেশীরা তাকে নিয়ে ঠাট্টা করত, আত্মীয়রা দূরত্ব তৈরি করে নিয়েছিল, অনেকবার তাকে বলা হয়েছিল যে তার জীবনে আর ভালো কিছু হবে না। কিন্তু তিনি হার মানেননি। প্রতিদিন সকালে তিনি তার ছেলেকে বলতেন, খারাপ দিনগুলো সবসময় অতিথি হয়, ঘরের মালিক নয়। বছরের পর বছর ধরে এই লড়াই চলল। তারপর একদিন তিনি এমন এক সুযোগ পেলেন যা তিনি কখনো কারো কাছ থেকে আশাই করেননি। যে সংস্থা একসময় তাকে দরজা থেকে তাড়িয়ে দিয়েছিল, সেই সংস্থাই এবার তাকে সসম্মানে আমন্ত্রণ জানাল। তিনি যখন মঞ্চে উঠলেন, তখন সবচেয়ে সামনে বসে থাকা সেই মানুষগুলোই হাততালি দিচ্ছিল যারা একসময় বলেছিল যে তিনি কিছুই করতে পারবেন না। তিনি তার বক্তৃতায় শুধু একটি কথাই বলেছিলেন, যখন মানুষ আপনার হার নিশ্চিত করে দেয়, ঠিক তখনই আপনার জয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। কে এটি শুনে পুরো হলঘর উঠে দাঁড়িয়ে হাততালি দিতে লাগল। অনেক সময় জীবনও ঠিক এই রকমই করে। প্রথমে সে একজন মানুষকে এতটাই পরীক্ষা করে যে তার নিজের উপরও সন্দেহ হতে শুরু করে, তারপর হঠাৎ এমন সব পথ খুলে দেয় যা সে কখনো কল্পনাও করেনি। আজ পর্যন্ত আপনিও যদি হার না মেনে আপনার যাত্রা জারি রেখে থাকেন, তবে কমেন্টে শুধু সংকল্প লিখুন। হতে পারে আপনার এই একটি শব্দ অন্য কোনো মানুষকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দেবে।
এদিকে আরবের জীবনে পরিবর্তনের প্রথম ঘণ্টা বেজে উঠেছিল। যে কাজের জন্য সে মাসের পর মাস অপেক্ষা করছিল সেখান থেকে তার ডাক এসেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে ঠিক সেই দিনই তার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। একদিকে সুযোগ দরজা খটকটাচ্ছিল, অন্যদিকে কেউ একজন তার পথ আটকানোর আপ্রাণ চেষ্টা করছিল। সে প্রথমবার অনুভব করল যে যখন গন্তব্য কাছে আসে তখন বাধাবিপত্তিগুলোও আগের চেয়ে অনেক বড় দেখায়। সেই রাতে আবার সেই বৃদ্ধের সাথে তার দেখা হল। এবার তিনি কিছু না জিজ্ঞেস করেই বললেন, মনে রেখো, গাছে যখন ফল আসার সময় হয় তখনই তার উপর সবচেয়ে বেশি পাথর ছোড়া হয়। আরব এবার হাসল। সে জিজ্ঞেস করল, যদি সবাই আমার বিরুদ্ধে চলে যায় তবে? বৃদ্ধ উত্তর দিলেন, তাহলে বুঝে নিও যে সময় তোমাকে ভিত থেকে আলাদা একটা পরিচয় দিতে চলেছে। এটিই ছিল সেই মুহূর্ত যখন আরব ঠিক করল যে এখন সে কারো কথায় নয়, নিজের কাজ দিয়ে জবাব দেবে। কিন্তু সে জানত না যে পরের দিনই তার সামনে এমন এক প্রমাণ আসতে চলেছে যা সেই লুকিয়ে থাকা মুখটির আসল সত্যিটা সামনে এনে দেবে, যে এতকাল বন্ধু সে যে তার প্রতিটি পদক্ষেপে নজর রাখছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে ঠিক সেই দিনই প্রথম বড় সুখবরটিও তার দিকে এগিয়ে আসছিল, যা তার থেকে মাত্র কয়েক কদম দূরে ছিল। পরের অংশে গল্পটি এমন এক মোড়ে পৌঁছাবে যেখানে ভরসা, বিশ্বাসঘাতকতা এবং অপ্রত্যাশিত সাফল্য তিনটি একসাথে ধাক্কা খাবে। সেখানেই প্রথমবার সামনে আসবে যে শুরু হওয়া ৫টি সুখবরের মধ্যে প্রথমটি আসলে কিভাবে তার জীবনের দরজা খুলতে চলেছে। পরের দিন সকালের আকাশ একদম পরিষ্কার ছিল, কিন্তু আরবের মনে ছিল এক অদ্ভুত অস্থিরতা। অনেক সময় জীবন কোনো ঝড়ের আগে সবকিছু অসাবা।